নির্বাচনের সময় দেখেছেন না, সাইলকুম বাই সাইলকুম। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কারিকুলাম তো এভাবে তৈরি করা হয়েছে যে একজন ছেলে বিসিএস ক্যাডার হয়ে যায় কিংবা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, ভালো করে সালামটা পর্যন্ত দিতে জানেন না। ঠিক না ভাই, ঠিক বলেন? নির্বাচনের সময় দেখেছেন না, সাইলকুম বাই সাইলকুম। ঠিক না ভাই, ঠিক বলেন? এরপর লাইলাতুল কদরে, কদরের রজনীতে মসজিদে গিয়ে বিরাট নেতা প্রতিমন্ত্রী উনি বলছেন লাইলাতুল কাদের, লাইলাতুল কাদেরে। আপনি ভাবুন, আবার তাদের নামের শেষে শুরুতে অনেক ডিগ্রি, তারা বিদেশ থেকে পড়াশোনা করে এসছেন। বড় দুঃখজনক বাস্তবতা, আমরা মুসলমান 90 থেকে 92% অধ্যুষিত মুসলিম এই দেশে আমাদের শিক্ষা কারিকুলামগুলো এভাবে ঢেলে সাজানো হয়েছে, একজন ছেলে যদি ইন্ডিভিজুয়াল ছেলে মেয়ে যদি মাদ্রাসা থেকে কিংবা প্রাইভেট টিউটরের কাছ থেকে কোরআন সুন্নাহ না শিখে, সে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স পর্যন্ত শেষ করে, বিশুদ্ধভাবে সালামটা পর্যন্ত দিতে জানে না। ঠিক না ভাই, ঠিক বলেন? কোরআন তিলাওয়াত করতে জানে না, বাবা মারা গেলে জানাজার নামাজটা পড়তে জানেন না, এমনকি বাবার জন্য কি দোয়া করতে হয় তাও জানেন না। আমরা আমাদের আগামীর প্রজন্মকে এমন অন্ধ বানাতে চাই না, আমাদের আগামীর প্রজন্মকে আমরা চক্ষুষ্মান বানাতে চাই, যাদের জাগতিক শিক্ষার সাথে সাথে কোরআন সুন্নাহর মৌলিক জ্ঞান অবশ্যই থাকতে হবে। এটা ফরজ আইন। এই শিক্ষা গ্রহণ করা কি জোরে বলেন? ফরজ আইন। আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, দেখবেন ছোট্ট বাচ্চা 6-7 বছর বয়সে জানাজার নামাজের ইমামতি করতে পারে, ঈদের নামাজও পড়াতে পারে, জুমার নামাজের খুতবাও দিতে পারে। এর মানে মাত্র 1-2 বছর খেদমত করার পরে, মেহনত করার পরে সে এখন খুতবা দেওয়ার মতো যোগ্য হয়ে উঠেছে। সুতরাং আমি সকল ভাইদেরকে অনুরোধ জানাবো, সন্তানদেরকে আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ একটা দেশ এবং সমাজ যদি আপনি উপহার দিতে চান, সন্তানদেরকে কোরআন সুন্নাহর বাহিরে পরিচালনা করার কোনো রাস্তা নাই। সন্তানদেরকে কোরআন সুন্নাহর ভিতরে ছাড়া বাহিরে রাখার কোনো অবস্থা নাই। কোরআন সুন্নাহ যেখানে আছে সন্তানকে সেখানেই দিতে হবে। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের দান করেন, জোরে বলেন আমিন। আমাদের পূর্ববর্তী আলোচক পিতামাতার আনুগত্য নিয়ে কথাবার্তা বলেছেন। তা আমাদের সন্তানেরা আমাদেরকে আনুগত্য কি করে করবে বলুন তো? আমরা আমাদের সন্তানদেরকে তো শেখাইনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাইনি, হাদিস শেখাইনি, আলেম ওলামাদের সান্নিধ্যও শেখাইনি। আমরা আমাদের সন্তানদেরকে মসজিদেও নিয়ে যাইনি, মাদ্রাসায়ও নিয়ে যাইনি। এর মানে পরকালীন চিন্তা চেতনা ধর্ম বিশ্বাস সম্পর্কে সন্তানকে কোনো উপকরণ হাতে তুলে না দিয়ে ওই সন্তানের কাছ থেকে আমি দোয়া কি করে আশা করি? আমি তো এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করিয়েছি যে প্রতিষ্ঠান তাকে দুর্নীতিগ্রস্ত বানাতে সাহায্য করেছে। আমি তো এমন ইউনিভার্সিটিতে আমার সন্তান ছেলেকে মেয়েকে পড়িয়েছি যেখানে তারা ফ্রি সেক্স করেছে, অবাধ মেলামেশা করেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে লালন করেছে। এমন সন্তানের কাছ থেকে আমি কি করে আদব আশা করি, দোয়া আশা করি? এ যেন তেঁতুল গাছ লাগিয়ে সেখান থেকে আপেল আশা করার মতো বিষয়টা হয়ে গেল। ঠিক না ভাই, ঠিক বলেন? আমরা এই অন্ধের দেশে, অন্ধ পরিবেশে আমাদের সমাজকে রেখে যেতে চাই না। আমরা যারা গার্জিয়ান আছি, বাবা মা আছি, আত্মীয় স্বজন আছি, আমাদের দায়ী দায়িত্ব আছে না ভাই? শুধু বাবা মা হলেই তো চলবে না, আমাদের তো অনেক দায়ী দায়িত্ব আছে। কোরআন আমাদেরকে সেই দিক নির্দেশনা দান করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। জেনে রেখো তোমাদের সম্পদ এবং সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আমার কাছে মস্ত বড় পুরস্কার রয়েছে। সুতরাং সম্পদ আল্লাহর দেওয়া পরীক্ষা, সন্তানও আল্লাহর দেওয়া পরীক্ষা। এক আয়াত আল্লাহ পাক বলেছেন পরীক্ষা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তানাদি এগুলো হচ্ছে দুনিয়ার নিয়ামত, এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি। দেখুন আমাদের সন্তানগুলো কি করে ভালো হবে বলুন তো? আমরা কয়দিন আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছি? কয়দিন দোয়া করেছি?
আমরা আমাদের সন্তানদেরকে ফেসবুক উপহার দিয়েছি, স্মার্টফোন উপহার দিয়েছি, এদেরকে টেলিভিশন চালাতে শিখিয়েছি, কিন্তু কয়টা দিন আমার সন্তানের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছি? নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নেক্সট সন্তানের জন্য দোয়া করতেন। কোরআন মাজিদের সূরাতুল আম্বিয়ার মধ্যে এসেছে, নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে একাকী দুনিয়া থেকে বিদায় করে নিও না, আমাকে উত্তম বংশধর দান করো। আয় আল্লাহ তাআলা উত্তম বংশধর দাতা একমাত্র তুমি। যেখানে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছেন, আমরা আমাদের সন্তানদের জন্য কোনোদিন দোয়াও করি না, আল্লাহর কাছে চাই না, কান্নাকাটি করি না। আমাদের সন্তানরা ইয়াবাখুর হবে না, মাস্তান হবে না, ডাকাত হবে না, চান্দাবাজ হবে না, খুনি হবে না। হবেটা কি? এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, এরা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, আমাদের সন্তানরাই কিশোর গ্যাং হচ্ছে। ঠিক কিনা বলেন? যদি বলেন, এই যে রাস্তায় রাস্তায় ডাকাতি করে, খুন খারাপি করে, মাস্তানি করে, লোকদেরকে পিটিয়ে হত্যা করে, প্রকাশ্য দিবালোকে মানুষ খুন করে, এরা কি মঙ্গল গ্রহ থেকে এসেছে? আমাদের কাছ থেকে তো এসেছে। এরা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বেড়াদের। নষ্ট হলো কেন? আমরা আমাদের সমাজ ব্যবস্থা ঠিক করতে পারিনি, আমরা আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দিতে পারিনি, আমাদের সন্তানদেরকে ভদ্রতা শেখাতে পারিনি, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শেখাতে পারিনি, ঈমান শেখাতে পারিনি, আমাদের সন্তানদেরকে আমরা মসজিদের দিকে আমরা অগ্রসর করতে পারিনি। আমাদের সন্তানরা ভালো হবে কোন দিক থেকে? না এদেরকে তালিম দিয়েছে, না আমরা তরবিয়ত দিয়েছি। এই জন্য কাল হাসরের কঠিন ময়দানে বাবা মা, অসংখ্য বাবা মা সন্তানের কারণে যেমন জান্নাতে যাবে, আবার অসংখ্য বাবা মা সন্তানের কারণে জাহান্নামের আগুনে পুড়বে। এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেরগুলো জাহান্নামের আগুন দেখার পরে আল্লাহ পাককে ডেকে বলবে, রব্বুল আলামিন, মাতৃগর্ভ থেকে জাহান্নামী হয়ে দুনিয়াতে আসিনি, আমাদের পিতামাতা, আমাদের সমাজের নেতারা, এরাই তো আমাদেরকে বিভ্রান্ত করেছে, জাহান্নামের লাকড়ি ওরা আমাদেরকে বানিয়ে দিয়েছে। সুতরাং যারা আমাদেরকে বিভ্রান্ত করলো, ওই সমস্ত গুরুদেরকে আগে সামনে আনো, আমাদের সামনে এদেরকে হাজির করো। নাজআলহুমা তাহতা আকদামিনা, এদেরকে আমাদের পায়ের নিচে আমরা পিষ্ট করব। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে জাহান্নামে ওরা আমাদের পায়ের নিচে থাকতে পারে। জোরে বলে নাউজুবিল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমাদের আদরের সন্তানগুলো কাল হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এই সমাজের কর্মীরা নেতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এই সমাজের ছাত্ররা শিক্ষকদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এরাই আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করেছে, এরাই আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেনি। সুতরাং সম্মানিত গার্জিয়ান মণ্ডলী, আপনাদের কাছে আমাদের অনুরোধ, কোরআন সুন্নাহর বেশ সন্তানদেরকে দান করেন। পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, একদিন হয়তো আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, আমাদের সন্তানরা পরবর্তী প্রজন্মের বাসিন্দা হবে, এই সমাজ তারাই পরিচালনা করবে। কিন্তু একজন মুসলমান হিসেবে হাদিসের উপর বিশ্বাস তো আমাদের আছে না নাই? জোরে বলেন। কখন কার মৃত্যু হয় এটা কেউ জানে ভাই? জোরে বলুন। মৃত্যু যে আমাদের কতটা কাছে, এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটার পরে আমাদের কিন্তু বারবার অ্যানাউন্স করা হচ্ছে, আমাদেরকে রিমাইন্ডার দেওয়া হচ্ছে, আমাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে, আমাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে যে মৃত্যু আমাদের খুব কাছাকাছি, খুব কাছে। মৃত্যু কতটা কাছে? বাদ যখন পড়ে যাচ্ছে, তখন মা তার সন্তানকে, স্বামী তার সন্তানকে বলছে, মেয়েকে বলছে তুমি নেমে আসো, মেয়ে স্ত্রীকে বলছে নেমে আসো। স্ত্রী নেমে এসেছে, সন্তান নামতে পারে নাই। কতটা কাছে, মানে একটা 5 মিনিট আগে একসাথে ছিল, 5 মিনিট পরে সব আলাদা হয়ে গেল।
কত স্বপ্ন মানুষের থাকে। ঈদের আগে রমজান মাসে দেখেছেন আপনারা বিবাহের বর যাত্রী যাচ্ছে, বর যাত্রী, স্বামী যাচ্ছে, স্ত্রী যাচ্ছে, পাশে 13 জন সব মিলে যাত্রী, সব শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। মৃত্যু কতটা কাছে দেখুন তো, কল্পনা করুন মৃত্যু কতটা নিকটে, আর আমরা সেই মৃত্যুকে সব সময় দূরে সরায় রাখি। আমাদের অনেক স্বপ্ন, আমাদের আমাল, মিথ্যা আশা আমরা দেখতে দেখতে রাত্রি যাপন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, প্রত্যেকটা জ্ঞানী মানুষ তো ওই ব্যক্তি যিনি ঘুমানোর আগে সন্তানদেরকে ওসিয়ত করে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে সন্তানদের জন্য সবসময় ওসিয়ত করে যেতেন, এই কথা মনে করে এমন হতে পারে এই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম। অথচ আমাদের প্রস্তুতি এমন থাকে যে আমরা কোনোদিন মরবো না। আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের ওয়াদা, আমাদের মিথ্যা আশ্বাস, আমাদের মুআমালাত মুআশারা দেখে মনে হয় আমরা কোনোদিন মরবো না। আমাদের আত্মহমিকা, আমাদের গরিমা, আমাদের চিন্তা চেতনা এতটা মারাত্মক, এতটা ভয়ঙ্কর। যেহেতু আমরা দুনিয়া থেকে বিদায় হয়েই যাব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সেই হাদিসখানা আমরা আমল করি। হুজুর বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, আমলনামা সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তখনও 3টা আমলনামা জারি থেকে যায়। 3টা আমলনামার মধ্যে একটি আমল হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, পাক জারি রেখে দিবেন, এই একটা। আরেকটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হচ্ছে। যুগ যুগ ধরে আমাদের এই যে আসাতিজা কেরাম, হিফজখানার শিক্ষক, অনেক সময় তো সমাজের লোকেরা হিফজখানার শিক্ষকদেরকে দাম দেয় না, ঠিক না? ঠিক মূল্যায়ন করতে চায় না, কিন্তু তার কত মর্যাদা আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই সমাজের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ পড়েন। শ্রেষ্ঠ মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই যে তার ছাত্ররা হাফেজ কোরআন হচ্ছে, আলেমে দ্বীন হচ্ছে, যুগ যুগ ধরে তিনি কবরের মধ্যে শুয়ে তার সওয়াব পাবেন। 2 নাম্বার। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি কেউ দুনিয়াতে রেখে যায়, যেই নেককার সন্তান বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সমাজের মধ্যে নেককার সন্তান যেমন মানুষ রেখে যায়, অনুরূপভাবে বদকার সন্তানও কিন্তু রাখে, ঠিক না ভাই? ঠিক বলেন। 2 দিন আগে দেখেছি এক ছেলে ভাগে জমি জমা কম পাওয়ার কারণে বাবার কবরস্থানে গিয়ে কবর লাঠি দিয়ে ভেঙে ফেলছে, পিঠে পিঠে গালি দিয়ে দিয়ে কবরকে ভেঙে ফেলছে। নাউজুবিল্লাহ। এই সমাজের সন্তানগুলো কত নিকৃষ্ট হায়েনা জানোয়ার হচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না, ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়, এরা এত নিকৃষ্ট হচ্ছে। রমজানে দেখেছি বাবাকে পিটিয়েছে, বাবা তার নিজের জমি কেন বিক্রি করতে চেয়েছে, সন্তানরা মিলে পিটিয়েছে, ঘরের সামনে ফেলে রেখেছে। চিকিৎসার জন্য এলাকাবাসী বলছে ডাক্তারখানায় নিয়ে যাবো, ডাক্তারখানায় নেওয়ার দরকার নেই, মরে যাক। সন্তানরা বলছে, ঔরসজার সন্তানরা পিতার সাথে আচরণ করছে। এই হচ্ছে দুনিয়া। আবার দেখলাম দুর্নীতি দমন কমিশন সরকারি এক আমলা তার বিরুদ্ধে মামলা করেছে। মামলা করার পরে বাবাকে গ্রেফতার করেছে, ছেলেকেও গ্রেফতার করেছে। কেন? কারণ ছেলের অ্যাকাউন্টে বাবার কিছু টাকা ট্রান্সফার করা হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে সন্তানকে গ্রেফতার করা হয়েছে। সন্তান বলছে, প্রিজন ভ্যান থেকে দাঁড়িয়ে সাংবাদিককে স্টেটমেন্ট দিচ্ছে, আমার বাবা যদি দুর্নীতি করে থাকে তাহলে সেই দায়িত্ব তার, এই দায়িত্ব আমার নয়। আমাকে কিছু টাকা দিয়ে দিয়েছে সেজন্য তো আমি তো দায়ী না। আমার বাবা যদি দুর্নীতি করে থাকে তার শাস্তি হয়ে যাক, এই দায়ভার আমি নেব কেন? পৃথিবীর বাবাদের জন্য শিক্ষা হচ্ছে, দুনিয়ার সামান্য মুসিবতে সন্তান যেখানে দায় নিতে চায় না, সেখানে কাল কঠিন ময়দানে আপনার ওই সন্তান কি করে আপনার পাপের দায় নেবে, যে সন্তানকে আপনি সুখী করার জন্য, খুশি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মিথ্যা কথা বলে অন্যের জমি দখল করেছেন। ওই সন্তান কি আপনার শাস্তির ভার নেবে? আপনার পাপের ভার বহন করবে? কোরআন বলছে, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একে অপরের পাপের ভার বহন করতে পারে। দুনিয়াতে সামান্য
সন্তান সরাসরি বলছে আমার বাবা যদি দুর্নীতি করে থাকে তাহলে তো এই প্রায়শ্চিত্ত সে ভোগ করবে, আমারে গ্রেফতার করলেন কেন? বাবার পাপের বোঝা দুনিয়াতেই তো সন্তান নিতে চায় না, আর জাহান্নামের আগুনের ভাগ কেমনে নিবে? সুতরাং এখান থেকে আমাদের সকলের জন্য সবক আছে, শিক্ষা আছে। যারা আমরা উদাসীন বাবা মা, এই সমাজে উদাসীন বাবা মা নাই? যদি বলুন, আমরা সব উদাসীন, আমরা গাফেল। শয়তান আমাদেরকে শিখিয়ে দিয়েছে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াও, সন্তানদেরকে দুনিয়া শেখাও, ক্যামব্রিজ কারিকুলামে পড়াও, ব্রিটিশ কারিকুলামে পড়াও, সন্তানদেরকে ইউরোপ আমেরিকায় সিটিজেনশিপ নিয়ে দাও, অস্ট্রিয়াতে পাঠিয়ে দাও, সুখী জীবনযাপন করবে। ওই স্বপ্ন নিয়ে গাধার মতো খাটছেন সন্তানের পেছনে। খাটতে খাটতে জীবনের শেষ মুহূর্তে এসে যখন সন্তানের একটু ছায়া আপনার উপর প্রয়োজন, সন্তানের একটু ভালোবাসা আপনার প্রয়োজন, আপনি যখন বুড়ো হয়ে যাবেন, আপনি যখন শিশু বাচ্চাদের মতো হয়ে যাবেন, তখন আপনার অতি কথন বলতে মনে চাবে, একটু ভালোবাসা আপনার পেতে মনে চাবে। ঠিক ওই মুহূর্তে আপনার সন্তানের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন না। কিন্তু ওই সন্তানকে যদি আপনি শিশুকালে কোরআনের বেশটা দিতে পারতেন, ভিত্তি যদি আপনি কোরআন সুন্নাহ দিতে পারতেন, সন্তান যত বড়ই হোক না কেন, যা তাকে যদি আল্লাহওয়ালা বানিয়ে দিতে পারতেন, আপনার সন্তান আপনাকে বুঝা মনে করতো না, আপনার খেদমতের মধ্যে নিজের জান্নাত কামানোর ওয়াসিলা মনে করত। এই জন্য মাদ্রাসাগুলোতে আমরা সন্তানদেরকে শিক্ষা দেই, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে। আমারও প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, আমরা সন্তানদেরকে বলে দেই বাড়ি গিয়ে বাবা মাকে সালাম দিবে, বাবা মাকে চোখ রাঙাবে না, বাবা মার কাছে বাজেট ধরবে না, আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকে সালাম দেবে। কেন শিক্ষা দেই? তালিম এবং তরবিয়ত। সালাম না দিলে বাচ্চাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করি, উস্তাদ গেল সালাম দিলে না কেন? কেন সালাম দিলে না? বাচ্চাদেরকে আমরা রিমাইন্ডার দিই, এদেরকে শেখায়। এত শিশু বাচ্চা, এত তো কাদামাটি, এদেরকে আপনি যেভাবে গড়বেন এরা সেভাবেই গড়ে উঠবে। ভাইরা আমার, এই জন্য সকল ভাইদেরকে বলি, আপনি যদি দুনিয়াতেও সুখী হতে চান, পরকাল তো একটা মুমিন মুসলমানের মূল টার্গেট। একটা মুমিন মুসলমানের মূল টার্গেট কি? দুনিয়া না আখিরাত? আখিরাত। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষের জন্য সুশোভিত করা হয়েছে স্ত্রীর আকর্ষণ, মানুষকে সুসজ্জিত করে তুলে ধরা হয়েছে মানুষের সামনে সন্তানের আকর্ষণ, চিত্তাকর্ষণ করে তুলে ধরা হয়েছে তার সামনে স্বর্ণরূপার আকর্ষণ, জমি জমার আকর্ষণ, ক্ষেত খামারের আকর্ষণ, গবাদি পশুর আকর্ষণ, রাশি রাশি স্বর্ণরূপার আকর্ষণ মানুষের অন্তরে তুলে ধরা হয়েছে। তবে মনে রেখো, এগুলো সবই সাময়িক। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল প্রত্যাবর্তন স্থল, উত্তম জায়গা, উত্তম বাসস্থান তো আল্লাহর কাছেই রয়েছে। সব সীমিত সময়ের আকর্ষণ। যে স্ত্রীকে মায়া করে, স্বর্ণ দিয়ে, গহনা দিয়ে আদর করে, সোহাগ করে, মহারণা ধার্য করে একেবারে রানীর মতো সাজিয়ে আপনি ঘরের মধ্যে এনেছেন, যাকে খুশি করার জন্য, সুখী করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আপনি অর্থ করে কামাই করেন। আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন, আপনার সেই জওয়ান স্ত্রী আজকে যদি আমার চোখটা বন্ধ হয়ে যায়, আপনার সেই মোহাব্বতের ভালোবাসার স্ত্রী, যাকে ছাড়া আপনার সময় কাটতো না, আপনাকে ছাড়া যার সময় কাটতো না, হয়তো মাত্র 1 বছর অপেক্ষা করতে পারে। আত্মীয় স্বজন বলবে, যে মারা যাওয়ার সে তো মারা গেছে, তোমার তো গায়ে এখনো জওয়ানি আছে, তোমার সামনে ভবিষ্যৎ আছে, তোমাকে সিঙ্গেল রাখা যাবে না, আর একটা বিবাহের বন্দোবস্ত করে দেই। ঠিক কিনা বলেন? এটা তো পৃথিবীর বাস্তবতা, এটাকে অস্বীকার করার কি কোনো সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নাই। কিন্তু এই স্ত্রীর জন্য আমাদের কত মায়া, কত মহাব্বত। একটু অভিমান হলে
অনেক সময় দেখি প্রবাসী ভাইরা স্ত্রীর উপর অভিমান করে ফাঁসির দিয়ে ঝুলেছে। কি এই দৃশ্য হয় নাই? স্ত্রী পরকিয়া করেছে, দুঃখে প্রবাস থেকে স্বামী লাইভে আত্মহত্যা করেছে। স্ত্রীকে এত মহব্বত, এত ভালোবাসা, সেই ভালোবাসার স্ত্রী আপনার জীবদ্দশাতেই পরকিয়া করে, যার জন্য আপনি ঘর দিলেন, বাড়ি দিলেন, জায়গা দিলেন, পয়সা দিলেন, টাকা দিলেন, সম্পদ দিলেন, সব দিলেন, আপনার জীবদ্দশাতেই সে পরকিয়া করে। আর আপনার ইন্তেকালের পরে সে কয়দিন আপনার কথা মনে রাখবে? অথচ সেই স্ত্রীকে খুশি করতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে যাই। যে সন্তান সম্পদের ভাগাভাগি না হলে কবরে গিয়া পর্যন্ত পিটায় আর অশ্লীল গালিগালাজ করে, সেই সন্তানকে খুশি করার জন্য আমাদের চিন্তা, চেতনা, কষ্টের কোনো সীমা নাই, আমরা রবকে ভুলে যাই। এই জন্য কোরআন স্পষ্ট বলে দিয়েছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পুরো জীবনটা হচ্ছে একটা ধোঁকা, একটা প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। ঠিক না? ঠিক বলেন। আসলে তো মরিচিকা। আপনি একটু নিজের দিকে তাকান, আমি আমার দিকে তাকাই। আমরা হয়তো যে বাড়িতে বসবাস করি, এই বাড়িটার জমিটা হয়তো আমি কিনি না, আমার বাবাও কিনে নাই, আমার দাদা কিনেছে, হয়তো দাদা কিনে নাই, তার পূর্ববর্তী পুরুষ কিনেছে। কিন্তু আমি আমার বাবার নাম জানি, দাদার নাম জানি, এরপরে দাদার বাবার নাম আমরা বেশিরভাগ মানুষ জানি না। ঠিক কিনা? অথচ যার রেখে যাওয়া অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, গাধার খাটনি খেটে এই জমিনকে সে পাহারাদারি করেছে, আজকে সে অসহায় হয়ে পড়ে আছে। তার কবরে সালাম দেওয়ার লোক নাই, তার জন্য দোয়া করার লোক নাই। এটা তো বাস্তবতা। আজকে আমি চলে যাব, কালকে আমার সন্তান আমার ভুলে যাবে। এই জন্য এমন কিছু করে যাওয়া উচিত, মরে যাওয়ার পরেও যেন যুগ যুগ ধরে আমার কবরের সব রিসানি হয়। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো যারা পরিচালনা করে তারা পরম সৌভাগ্যবান। মরে যাওয়ার পরে সদকায়ে জারিয়া থেকে যায়। একটা সন্তানকে যারা হাফেজ বানায়, আলেম বানায়, দিনদার ইমানদার বানায়, তারা পরম সৌভাগ্যবান, তারা চালাক ব্যক্তি, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী মানুষ। সন্তানকে দিন শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। আমরা প্রতিষ্ঠানগুলোকে অবহেলা করব না, আমরা আমাদের সন্তানদের কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে মাহরুম করব না। বলেন ইনশাআল্লাহ। মাহরুম করব না? আমরা সন্তানদেরকে মাহরুম করতে চাই না। আমাদের সন্তানদের কলিজার মধ্যে কোরআন সুন্নাহর নূর ঢুকাতে চাই। ভাইরা, কোরআন সুন্নাহর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান শুধু পরকালে আর কবরেই নয়, দুনিয়াতেও আল্লাহ পাক সীমাহীন সম্মান দান করেন। কোরআনের সাথে সম্পর্কিত ব্যক্তিদের কত মর্যাদা লক্ষ্য করেন। ছোট্ট বাচ্চারা যদি হাফেজ কোরআন হয়ে যায়, লোকেরা নাম ধরে ডাকতে চায় না, হাফেজ সাহেব বলে সম্মান দেয়। আমি 11 বছর বয়সে হাফেজ হয়েছি। হাফেজ হওয়ার পর থেকে লোকেরা সারা জীবন আমাকে হাফেজ সাহেব বলে বেশি ডেকেছে, হাফেজ সাহেব বলেছে। এরপরে খতিব হওয়ার পরে খতিব সাহেব বলে ডাকে। নাম ধরে সারা জীবন খুব কম মানুষ উচ্চারণ করেছে, কিন্তু একটা সম্মান দিয়ে ডেকেছে। কেন? কোরআনের বদৌলত, কোরআনের কারণেই সম্মানটা দেওয়া হয়েছে। ঠিক কিনা জুড়ে বলেন। আমাদের সাথে শুধুমাত্র কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি, এরা আমাদের আশেপাশের লোকদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমার এক ওয়াজের ক্যামেরাম্যান ওয়াজগুলো রেকর্ড করে, ধারণ করে, ইউটিউবে ছাড়ে, ফেসবুকে ছাড়ে। এক ব্যক্তি গেছে ফেনীতে, লোকালে বাসে গিয়েছে, সেখানে নেমেছে ফলের দোকানের সামনে। তো হাতের ব্যাগ ট্যাগ দেখে ফল দোকানদার জিজ্ঞেস করছে, আপনি কি সাংবাদিক? বলেন আমি সাংবাদিক না, আমি ওয়াজ রেকর্ড করি। কার ওয়াজ রেকর্ড করেন? আমি আব্দুর রহিম মাদানী হুজুরের ওয়াজ রেকর্ড করি। এই কথা শোনা মাত্র ফলের দোকানদার নাকি এত মহা খুশি হয়েছে, তারে বেশ কিছু ফল ফ্রিতে দিয়ে দিয়েছে। তো হুজুর ওয়াজ রেকর্ড করে আপনার কাছে আমি টাকা নেব না। আপনি বলুন ফলের দামটা হয়তো বেশি নয়, কিন্তু এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এতটুকু রেসপেক্ট, এতটুকু সম্মান বোধ মানুষকে আল্লাহ পাক দিয়েছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। ঠিক না? ঠিক বলেন। এই জন্য আমি সব মাহফিলে বলি, বেশিরভাগ বলার চেষ্টা করি, কোরআন হচ্ছে সম্মান এবং মর্যাদার প্রতীক। এর সাথে লেগে থাকলেও দাম বাড়ে। প্লাস্টিকের একটা কাভার এর উপরে থাকে, ওর দাম আল্লাহ বাড়িয়ে দেয়। একেবারে কম দামি একটা রেহাল এর সাথে লেগে থাকে, এর দাম বেড়ে যায়। কোরআনে কারীম যারা পরে এটাকে ধারণ করে কত সম্মান তাদের হয়। আল্লাহর হাবিবের একজন সাহাবী, তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন উবাই ইবনে কাবকে ডেকে বলে, উবাই,
আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। ও ভাই শোনো, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব বললেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যে বললেন আল্লাহ আমাকে কোরআন শোনাতে বলেছে, আল্লাহ তাআলা কি তার জবানে আমার নাম উচ্চারণ করেছে নাকি? আওয়া সাম্মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, আল্লাহ তার জবানে তোমার নাম উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন ভাই। আল্লাহ পাক নাম ধরে বলেছেন উবাই ইবনে কাবকে কোরআন শোনাও। এই যে সম্মান তার জবানে, আল্লাহর জবানে, আল্লাহ পাকের কুদরতে জবানে উবাই ইবনে কাবের নাম উচ্চারিত হয়েছে। কেন উচ্চারিত হলো? কারণটা শোনেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এই পৃথিবীতে যখন কোরআন নাজিল হতো উবাই ইবনে কাব প্রথম সারির হাফেজ কোরআন ছিলেন এবং কাতিবে ওহী ছিলেন, কোরআন শরীফটাকে লিখে লিখে সংরক্ষণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে যখন খতমে তারাবির ধারাবাহিকতা শুরু হলো, ওই সময় যিনি ইমামতি করেছেন তারাবির নামাজে, সেই ইমাম সাহেবের নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং এটাকে হালকা করে দেখার কোনো কারণ নাই। আপনি কোরআনটাকে পড়েন, তেলাওয়াত করেন, সন্তানদেরকে আমল শেখান, দেখবেন আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দেবেন। আজকে আমাদের ঘরে রহমত নষ্ট হয়েছে, আমাদের পরিবারগুলোর মধ্যে মহাব্বত নষ্ট হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর দূরত্ব তৈরি হচ্ছে। ঠিক না ভাই, ঠিক বলেন? ডিভোর্স এবং তালাকের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। কেন? রহমত নাই তো ঘরের মধ্যে। আগে যে পরিমাণ স্ত্রীরা স্বামীকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, মান্য করতেন, সে মান্যগণ্যতা আছে এখন সমাজে? না, নাই, সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা 90 দশকে প্রাইমারি স্কুলে পড়েছি এবং ফুরকানিয়া মাদ্রাসায় সকালবেলা কায়দা নিয়ে পড়েছি। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ফুরকানিয়া মাদ্রাসায় ক্লাস করে সকালবেলা যখন বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে প্রায় ঘর থেকে গুনগুন গুনগুন আওয়াজে আমাদের মা চাচিদের কণ্ঠে আমরা কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম। ঘরে মহিলারা কোরআন শরীফ পড়ছে, এই একটা রেওয়াজ ছিল 90 দশকে। এই রেওয়াজ বর্তমান সমাজে আছে? আরো জোরে বলুন, আছে? আর এই রেওয়াজ কোথায় চলে গেছে? কোরআন শরীফ নিয়ে আর কেউ বসে না। শুধু রমজান আসলে বছরে একবার একটু গিলাফটা খুলে, সেই সংখ্যাটাও দিন দিন কমে যাচ্ছে। কেন? আপনি বলবেন হুজুর আপনার কাছে এই সংবাদ কি করে আসলো, কমে গেল কি করে? আমরা খতিব হওয়ার কারণে লাইলাতুল কদরে যখন আমরা খতমে তারাবির শেষ নামাজটা পড়াই, তখন বিভিন্ন জায়গা থেকে আগে স্লিপ আসতো, আমার মা 1 খতম দিয়েছে, হুজুর একটু দোয়া করে দেবেন। আমার ছেলে 2 খতম করেছে, 3 খতম দিয়েছে। এগুলো একটা লম্বা সিরিয়াল হতো আমাদের হাতে। এই রমজানে দেখলাম যে মাত্র একজন লোকে এসে বলল, হুজুর আমার একটা খতম হয়েছে, দোয়া করে দিন। হঠাৎ করে সিরিয়াল বন্ধ হয়ে গেছে। কল্পনা করা যায়? যার দরুন আমাদের কাছে একটা জরিপ থাকে, সমাজের মধ্যে মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলেন ভাই, ঠিক না ভাই, ঠিক বলেন? কোরআন সম্মান এবং মর্যাদার প্রতীক, এটাকে অবহেলা করতে নাই। কোরআন শুধুমাত্র জুলে জুলে তেলাওয়াত করে কোরআন আপনাকে শুধু জুমার নামাজ শেখায় নাই। কোরআন শরীফ যারা পড়ে অনেকেই মনে করে এই হুজুররা কোরআন শরীফ, কোরআন হাদিস আর কিছু বোঝে না। কোরআন হাদিস যদি আপনি বুঝেন, আর বোঝার দরকারটা কি আপনার? কোরআন হাদিসের গোটা জিন্দিগি আল্লাহ পাক দান করেছেন। আল্লাহু আকবার বলেন। গোটা জিন্দিগি আল্লাহ কোরআনে দিয়েছেন, হাদিসে দিয়েছেন। বলে উনি সমাজ বুঝে না, যে কোরআন বুঝে না, সে সমাজ বুঝে না। সমাজ কেন বুঝে না একটু বুঝাই বলে আপনাকে, আপনাদের কষ্ট হচ্ছে ভাই। মানে কেন দিনদার শ্রেণীর মানুষকে সমাজ বুঝে না এই কথা বলা হয়? বলা হয় এই জন্য, দিনদার শ্রেণীর মানুষ ওই দাওয়াতে যেতে চায় না যে দাওয়াতে নাচ গান হয়, যেতে চায় না। তখন বলে এগুলো এক রুখে এক গিয়ে আমি বাদ দেন তো, এই সমাজে এত পরহেজগারিতা করে চলা যায় না, একটু সমাজ কমাজ একটু বুঝেন। ঠিক না, ঠিক বলেন? একটু সামাজিকতা রক্ষা করেন না, চলেন না, অসুবিধা। উনি বলে না, আমি এখানে যাবো না। উনি বলে এই যে একটা অসামাজিক হুজুর, এই অসামাজিক হওয়ার কারণগুলো দেখেন। এরপরে ধরুন এলাকার মধ্যে একজন নতুন আলেম হয়েছে, এলাকার মানুষগুলোর মধ্যে দিন না ইমান না থাকার কারণে সেই ব্যক্তি যখন আলেম হলো, সে যখন পর্দা ফজিলত সম্পর্কে অবগত হয়েছে, সে যখন হালাল হারাম বৈধ অবৈধ বুঝে ফেলেছে,
বিবাহ করার পরে তখন সে চায় নিজের স্ত্রীকে পর্দায় রাখতে, ঠিক না ভাই? ঠিক। ভাইয়ের বউকে সে পর্দায় রাখতে পারে না, কারণ বউ তার উপর তো তার কন্ট্রোলিং চলে না, পরিবারের অন্যান্য সদস্যের উপর তার পাওয়ার চলে না। নিজের স্ত্রী বিবাহ করে এনেছে, সে চায় আমার স্ত্রী শারীরিক পর্দা মেনটেন করুক, দেবরের সামনে না যাক, ভাসুরের সামনে না যাক, প্রতিবেশী পুরুষের সামনে না যাক, মাহারাম ছাড়া গাইরে মাহারামের সামনে সে না যাক। দিনদার ইমানদার ব্যক্তি চায়, চায় কিনা যদি বলেন? তখন প্রতিবেশী লোকেরা বলে এটা অসামাজিক হুজুর, সমাজ গমাজ বুঝে না, বন্ধু বান্ধবের সামনে যে একটু বউটা নিয়ে যেতে হয় এটাই বুঝে না। এরপর আর একটা কথা বলি, দেখবেন আমাদের শুধুমাত্র আলেম ওলামা না, যদি দিনদার ব্যক্তি সরকারি অফিসার হয়, এরকম আছে না ভাই? কিভাবে সৎ হয়েছে? হয়তো তাবলিগ জামাতে গিয়ে ঘুষ ছেড়ে দিয়েছে, অথবা হক্কানি কোনো পীর সাহেবের সান্নিধ্য গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়ত করেছে জীবনে আর সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা কথা বলবে না, চুরি চামারি করবে না, ঠিক না ভাই? ঠিক। অফিসের মধ্যে তার সততাপূর্ণ জীবনযাপন দেখে লোকেরা বলে এই যে একটা অফিসার আছে, বোকা শোকা অফিসার, খুব একটা চতুরতা নাই, চালাকি নাই, এদিক সেদিক করলে অনেক কামাইতে পারে, কামায় না, একটু বোকা টাইপের, আছে না নাই? মানে ওনাকে বোকা বলছে, সে কেন অন্যায় টাকা ধরে না? কোরআনের ভাষায় বলতে হয় আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আসলে বোকা তো এরা নয়, এরা হচ্ছে বোকা যারা দুনিয়ার এই ক্ষণিকের জিন্দিগিকে সাজানোর জন্য হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ চোখে দেখে না। এদের চাইতে বড় বোকা আর আছে? আমার ভাইয়েরা, এই জন্য সকল ভাইদেরকে বলি, কোরআন মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক। কোরআন পড়ে কেউ বোকা হয় না, কোরআন পড়ে কোনো ব্যক্তি পাগল হয় না, কোরআন পড়ে কোনো ব্যক্তি দুনিয়া সম্পর্কে অজ্ঞ আর জাহিল আর মূর্খ হয়ে যায় না। কোরআন সুন্নাহর জ্ঞান ধারণ করার পরে সেই ব্যক্তি কোরআন দুনিয়া সম্পর্কে প্রকৃত জ্ঞান রাখে, সে বুঝতে শিখে যে দুনিয়া এটা সব শেষ হয়ে যাওয়ার জিনিস, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, দুনিয়া সম্পর্কে সে এই সবক গ্রহণ করে, ঠিক না ভাই? ঠিক যদি বলেন ভাই। আজকে আমাদের সমাজে দেখবেন এই রাস্তাঘাটে যারা ডাকাতি করে, মাস্তানি করে, এদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান আছে? বলেন ভাই, আছে? যারা অসৎ টাকা ইনকাম করে, কোরআন সুন্নাহর জ্ঞান কলিজার মধ্যে আছে? কোরআনের নূর আছে? না, নাই। নূর না থাকার কারণে এরা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, টর্চার করে, অত্যাচার করে। পক্ষান্তরে যেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়, কোরআনের নূর সিনামে থাকে, সেই ব্যক্তি হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ জানার কারণে সব জায়গায় হাত দেয় না। বলে লোকটা বুকা শুকা, খুব একটা কিছু বুঝে না। নাউজুবিল্লাহ পড়েন, যেটা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ এই জাতিকে হিদায়াত দান করো। ভাইরা আমার, আল্লাহর কালামের সাথে সম্পৃক্ততা থাকার কারণে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। এই 70 জন সাহাবীকে কবরের মধ্যে মাদফুন করার সময় নবীজি 35টা কবর খনন করার নির্দেশ দিয়েছিলেন। এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে শুইয়ে দিয়েছিলেন। কয়টা কবর জোরে বলেন? এক একটা কবরের মধ্যে 2 জন করে সাহাবী শহীদকে শোয়ানো হচ্ছে। এখন শহীদ 2 জনকে যখন শোয়ানো হচ্ছে, তখন লম্বালম্বি করে শোয়ানো হচ্ছে, পাশাপাশি না। তো একজনকে সামনে শোয়ানো হয়, একজনকে পেছনে শোয়ানো হচ্ছে। এখন সামনে কাকে শোয়াবেন আর পায়ের কাছে কাকে শোয়াবেন? সাধারণত আমাদের সমাজের মধ্যে আমরা সামনের কাতারে রাখি যারা বয়সে বড়, ঠিক না ভাই? বয়সে যারা বড়, আকবারুহুম সিন্নান, তাদেরকে আমরা সামনে রাখি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বয়সে বড় তাদেরকে সামনে না রেখে হুজুর একটু ভিন্ন পলিসি অবলম্বন করলেন। হুজুর জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, ও সাহাবীরা বলো তো, এই যে কবরের মধ্যে লোকদেরকে শোয়ানো হচ্ছে, প্রত্যেকটা কবরে জিজ্ঞেস করছেন এখানে কাকে শোয়ানো হবে? এখানে ধরুন আব্দুল করিম এবং আব্দুর রহিম, একটা কবরে শোয়ানো হচ্ছে। হুজুর জিজ্ঞেস করলেন এই 2 জনের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত বেশি ভালো কার? সুবহানাল্লাহ। আচ্ছা, শহীদ হয়ে গেছে তারা বিনা হিসেবে কি জান্নাতি। আবার রসুলের সাথে থেকে হুজুরকে পাহারাদারি করে দ্বীন ও ইসলাম রক্ষার স্বার্থে জীবন দিয়েছেন, তাদের ঠিকানা জাহান্নাম না জান্নাত? চিৎকার দিয়ে বলেন। সেই জান্নাতি ব্যক্তিদেরকে শোয়ানো হচ্ছে। রসুল জিজ্ঞেস করছেন কোরআন শরীফ তেলাওয়াত বেশি ভালো কার? সাহাবায়ে কেরাম বলতেছিলেন
তুলনামূলকভাবে ইনার একটু বেশি ভালো জানা আছে। যার ব্যাপারে সাহাবা ইকরাম স্টেটমেন্ট দিচ্ছে যে উনার তেলাওয়াতটা একটু বেশি ভালো, তাকে রাসূল সামনে শুয়ে তুলনামূলক কম তেলাওয়াত যিনি জানতেন তাকে পেছনে শোয়াচ্ছিলেন। সুবহানাল্লাহ। কোরআন মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক। এই জন্য ইমাম যখন নিয়োগ হয় সেই ক্ষেত্রেও তিলাওয়াতকার সবচেয়ে ভালো সেই ব্যক্তি ইমামতির বেশি হকদার হয়ে যায়। কোরআন সম্মানের প্রতীক, মর্যাদার প্রতীক। সেই কোরআনটাকে আমরা অবহেলার পাত্র বানিয়েছি, আমরা এটাকে একদম অবজ্ঞার পাত্র বানিয়েছি, এটা মিলাদের খোরাক বানাইছি আমরা। অবস্থা এমন হয়েছে সারা বছর কোরআনের কাছে আসে না, শুধু মরার পরে মাদ্রাসায় দৌড়ে আসছে, হুজুর বাবা মারা গেছে, 10 জন হাফিজ সাহেব দেন তো, এটা খতম করাতে হবে। আচ্ছা, কোরআন শরীফকে আমার এই কাজের জন্য আসছে? শুধুমাত্র মরার পরে খতম করার জন্য কোরআন এসেছে? না, কোরআন আমার গোটা জিন্দিগিটা গড়ার জন্য এসেছিল। সে কোরআনটাকে আমরা একবার অবহেলার পাত্র বানিয়ে দিয়েছি। জীবিত থাকা অবস্থায় কোনোদিন মাদ্রাসায় আসে নাই, মসজিদে আসে নাই, মরার পরে 10 জন হাফেজ সাহেব লাশের চতুর্পাশে বসে মরা মানুষটাকে কোরআন শরীফ শোনাচ্ছে। 4 পয়সার ফায়দা হবে? হবে না ফায়দা। ওরা জিন্দা অবস্থায় শোনাতে পেরেছেন? জীবিত অবস্থায় কোরআন শুনে, মরার পরে মরা মানুষ কোরআন শুনছে। এই জন্য ব্যক্তি জীবনে যেমন কোরআনের প্রয়োজন, সামাজিক জীবনের প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে কোরআনের প্রয়োজন, আন্তর্জাতিক অঙ্গনেও কোরআনের প্রয়োজন। এই প্রয়োজনীয়তা যতক্ষণ পর্যন্ত জাতি বুঝতে সক্ষম হবে না, ততদিন পর্যন্ত দেশে, সমাজে, রাষ্ট্রে শান্তি কোনো দিন আনয়ন করতে পারবে না। যেভাবে সমাজ পরিচালিত হচ্ছে এভাবে এই সমাজে আর কোনদিন শান্তি আসবে না। অশান্তির অনলে পুড়ে ছাই হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হব, কিন্তু সমাজে নিরাপত্তার যে শান্তি এটা আসবে না, ইসলামের যে শান্তি সেটা আসবে না। আজকে রাস্তাঘাট অনিরাপদ, বাজারঘাট অনিরাপদ, ফ্যাক্টরি অনিরাপদ, এমনকি আপনি স্বাধীন চেতা একজন ব্যবসায়ী, আপনিও অনিরাপদ। ঠিক না ঠিক বলেন? সিন্ডিকেটের কবলে গোটা দেশ, সিন্ডিকেটের কবলে গোটা দেশ। ওই যে পাঞ্জাবি বিক্রেতা দেখেছেন না, গোটা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল। নবীন ফ্যাশন, নবীন ফ্যাশনের যিনি কর্ণধার মালিক, তিনি লাইভ করে বললেন যে আমি অল্প দামে পাঞ্জাবি কেন বিক্রি করছি, এই জন্য আশপাশের দোকানদাররা আমাকে প্রেশার ক্রিয়েট করছে যে তোমার এত কম দামে পাঞ্জাবি বিক্রি করতে মনে চাই, ফুটপাতে গিয়ে বিক্রি করো, মার্কেটে কেন বিক্রি করো? মার্কেটে কম দামে পাঞ্জাবি বিক্রি করা যাবে না, গরিব মানুষকে পাঞ্জাবি দেওয়া যাবে না 300 টাকা দিয়ে, ফুটপাতে গিয়ে বিক্রি করো। এখানে বিক্রি করতে হলে 4000 টাকা দিয়ে বিক্রি করতে হয়। নাউজুবিল্লাহ। সিন্ডিকেট, সব জায়গার মধ্যে সিন্ডিকেট। এই সিন্ডিকেটটাই গোটা দেশটাকে খেয়ে ফেলেছে। এই যে তেল নিয়ে যে পরিমাণ সংকট বাংলাদেশে তৈরি হয়েছে, হরমুজ প্রণালীতে বাংলাদেশের একটি জাহাজ আটকানো হয় নাই। ঠিক না ঠিক বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ ব্যারেল তেল বাংলাদেশের জাহাজে ভিড়ছে, আসতেছে, কন্টিনিউয়াস আসতেছে। সরকার তেল কিনছে, সরকার তেল রিজার্ভ করছে, সব করছে। পাম্পে গেলে আপনাকে তেল দেবেন। সিন্ডিকেটটা করলো কেন করা হচ্ছে? সাধারণ মানুষকে এই কষ্ট কেন দেওয়া হয়? এটা সমাধানটা কি? আমি সমাধান খুঁজে পাবেন। মন্ত্রী বাহাদুর বলবে তেলের কোনো সংকট নাই, কেউ যদি একটু টাকা বেশি নেয় আপনারা আমাদেরকে জানাবেন, অবগত করবেন, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মন্ত্রী বাহাদুর কি পেরেছেন রাস্তায় রাস্তায় পাহারাদারি করতে? যদি বলুন পেরেছেন, পারেন নাই। কেন পারবেন না? পারবেন না এই জন্য কারণ রাষ্ট্রের অবকাঠামো কুফরি দিয়ে তৈরি হয়েছে, কোরআন সুন্নাহ দিয়ে তৈরি করা হয় নাই। ঠিক না ঠিক বলে? জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর দরকার আছে না নাই? যদি বলে ভাই, কোরআন মানুষকে ইনসাফ শিখিয়েছে, জুলুম শেখায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৃত্রিম ভাবে যারা বাজারকে কন্ট্রোল করে, কৃত্রিম সংকট তৈরি করে পণ্যদ্রব্য মানুষের কাছে কঠিন বানায় দেয়, মহান আল্লাহ তাআলা শুধু পরকালেই শাস্তি তাকে দেবে না, দুনিয়াতে একটা কঠিন শাস্তি দেবে ওই ব্যক্তিকে যে কৃত্রিম সংকট তৈরি করলো। পৃথিবীতে যতদিন সে বেঁচে থাকবে তার অভাব এবং অনটন কোনোদিন দূর হবে না, তার দারিদ্রতা দূর হবে না, সে যে এই কষ্ট মানুষকে দেবে। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা কোরআনের সম্মানে আজকে পাকা নিয়ত করে ফেলি,
আমরা মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে শুধুমাত্র প্রতিষ্ঠানে মনে করব না, হেদায়েতের একটা মার্কাজ মনে করব। এই প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকলে এলাকার মধ্যে নামাজি বাড়বে, রোজাদার বাড়বে, তাহাজ্জুদ গুজারি বাড়বে। প্রতিষ্ঠান যদি মরে যায়, এলাকার মধ্যে দ্বীন ও ইসলামটাও মরে যাবে। এটা আমরা হতে দেবো নাকি? না, আমরা ইসলামকে জিন্দা রাখবো। বলেন ইনশাআল্লাহ। সবাইকে জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা নিয়ত করে ফেলেন যে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হলেও হাফেজ কোরআন, আলেমে দ্বীন আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন, জোরে কোন আমিন। আমরা যেন মরার পরে আমাদের সন্তানরা আমাদের জানাজার নামাজের ইমাম হতে পারে। এমন কপাল পুরা হতভাগা আমরা হতে চাই না যে আমার মরার পরে আমার ছেলে কি বলবে, কি করবে তাও জানে না। এরকম কপাল পুরা আমরা হতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে পরিবার পরিজন সহ জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি কবুল করো। ভাইরা আমার, কোরআন সম্মান এবং মর্যাদার প্রতীক। কোরআন মানুষকে সঠিক পথের দিশা দেয়। আরেকটা পণ আমরা করব, এই সমাজের মধ্যে যত ভাইরা এখানে আছি, বিশেষ করে প্যান্ডেলের মধ্যে আর বাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা সকলে শুনে রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, এমন মারাত্মক ভয়ঙ্কর ফেরেশতা তার পাহারাদারি করে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যারা কখনো আল্লাহর হুকুমের বাহিরে কাজ করে না, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় হুবহু সেটাই তারা বাস্তবায়ন করে। এমন জাহান্নামের ফেরেশতারা এতটাই মারাত্মক কঠিন হৃদয়ের, তার সামনে জ্বলে পড়ে ছাই হয়ে গেল, আফসোস করে আহ শব্দ মুখে উচ্চারিত হবে না। ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করো নিজেদেরকে এবং সন্তানদেরকে। পরিবারের সদস্যদেরকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। এই জন্য কোরআনের দেওয়া নির্দেশ, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ প্রদান করেন। আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শেখাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম ফি সাবঈ সিনিন। 7 বছর বয়স যখন সন্তানদের হয়ে যায়, তখন তাদেরকে নামাজের ব্যাপারে নির্দেশ প্রদান করো। এরপরে 10 বছর যখন হয়ে যাবে, নামাজ না পড়লে বৃদ্ধ প্রহার করো। নামাজের ব্যাপারে ইসলাম কঠোরতা করতে বলেছেন সন্তানদের সাথে। আমরা নিজেরাও নামাজের ব্যাপারে উদাসীন, সন্তানদেরকে উদাসীন বানিয়ে রেখেছি। নামাজের ওয়াক্ত হয়ে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন ডাক এসেছে, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে যখন মসজিদের দিকে রওনা হয়ে যাব, সন্তানটা সাথে সাথে রওনা হয়ে যাবে। সেটা বুঝতে শিখবে, আল্লাহর ঘরে ডাক এসেছে, হাজিরা তো আমাকে দিতেই হবে। ছোট কাল থেকে বাচ্চাদেরকে নামাজের প্রতি তালিম দেন, তরবিয়ত প্রদান করেন। 10 বছর হয়ে গেলে নামাজ বাধ্যতামূলক করে দেন, এবং এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনারা যত্নবান হন। আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বো মসজিদে এসে জামাতের সাথে। সন্তানদেরকে নামাজের ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে প্রথম নিয়ত হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন শেখাবো, কোরআন শেখাবো। 2 নম্বর আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো, নিজেরাও আমরা নামাজি হব, পরিবারের সদস্যদেরকেও আমরা নামাজি বানাতে চাই ইনশাআল্লাহ। কারণ আমরা আমাদের পরিবারকে ভালোবাসি, তাদেরকে নিয়েই মূলত আমরা জান্নাতে যেতে চাই। আমরা এতটা স্বার্থপর হতে চাই না যে আমরা একা একা জান্নাতে যাব। মনে রাখবেন, আমাদের কিন্তু দায়বদ্ধতা আছে। সব দায় মসজিদের ইমাম সাহেবের একা নয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদের জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা ফ্যামিলির কর্তা যিনি, তার অধীনস্থ সদস্যদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করবেন। ইমাম সাহেব জবাবদিহিতা করবেন তার মুক্তাদির ব্যাপারে, বক্তা জবাবদিহিতা করবেন তার শ্রোতা মণ্ডলীর ব্যাপারে, এলাকার মধ্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার জবাবদিহিতা করবে সাধারণ জনগণের ব্যাপারে। আল্লাহর আদালতে সকলকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। সবাই আপন আপন জায়গায় দায়িত্বশীল। কারো দায়িত্ব ছোট, কারো দায়িত্ব বড়। দায়িত্ব ছাড়া আল্লাহ পাক পৃথিবীতে কাউকে পাঠান নাই। উদাসীন জীবনযাপন করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক
আমাদেরকে দায়িত্বশীল বানান। আমার বড় আফসোস লাগে এই সমাজের মধ্যে যারাই নেতৃত্বে আসেন তাদের কত সুযোগ থাকে খেদমত করার, এই সমাজের মানুষদেরকে নামাজের কথা বলা, ইসলামের কথা বলা, কত সুযোগ থাকে, সেটা না করে বরং 54 বছর ইতিহাসটা আমরা এভাবে দেখেছি মাদ্রাসা, মসজিদ, খানকা এগুলাকে ভিন্নভাবে উপস্থাপন করার একটা প্রোপাগান্ডা একটা শ্রেণী যুগ যুগ ধরে চেয়েছে, বিশেষ করে প্রথম সারির মিডিয়াতে চেয়েছে মাদ্রাসা এগুলো হচ্ছে সমাজের বোঝা, এরপরে বুরকা এগুলো হচ্ছে ভিন্ন কালচার, মধ্যযুগীয় কালচার, এগুলো টুপি দাড়ি জঙ্গিবাদের আলামত, এভাবেই মানুষের সামনে খাটো করে তুলে ধরা হয়েছে। কিন্তু ইসলামের সৌন্দর্যতা যেভাবে জাতির সামনে ফুটিয়ে তোলা দরকার ছিল সেভাবে তারা তুলে ধরতে ব্যর্থ হয়েছে, যার দরুন দেশে চোরের সংখ্যা বেড়েছে, ডাকাতের সংখ্যা বেড়েছে, সমাজের মধ্যে লুটপাটকারী এমপি হওয়ার আগে মালিক 1 কোটি টাকা, এমপি হতে না হতেই 1000 কোটি টাকার মালিক। ঠিক না ভাই? ঠিক। এগুলো এই জন্য হয়েছে কারণ যে চর্চা করা দরকার ছিল ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দাওয়াত নিয়ে, সেই চর্চা যেভাবে করা দরকার ছিল সেভাবে না করে ভিন্ন পথে করা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ এইবার নির্বাচনের পরে কিছুটা পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। সংসদেও দাঁড়িয়ে এবং টুপিওয়ালাদের বিরাট একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। বিরোধী দলে আবার সাথে সাথে সরকার যারা গঠন করেছেন তাদের মধ্যেও আমরা দিনদার শ্রেণীর লোকদেরকে দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রাইম মিনিস্টার দেখছি যে আলেমুল আমাদেরকে ডাকছেন, পরামর্শ নিচ্ছেন, তাদের আপনার রাষ্ট্রীয় বাসভবনে আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, বা আলেমদের সাথে একটা সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছেন। এটা একটা পজিটিভ সাইন, এটা ভালো দিক। যদি আলেমুল আমাদের পরামর্শ নিয়ে দেশ এবং সমাজ রাষ্ট্র চলে তাহলে সে দেশ ভুল পথে পরিচালিত হবে না। আর আলেমদেরকে বাদ দিয়ে যদি নাস্তিক, রাম, বাম এদের পরামর্শ নিয়ে রাষ্ট্রে চালানো হয় তাহলে সেই রাষ্ট্র শেখ হাসিনা যেভাবে চালিয়েছে সেই দিকে রওনা হবে। ঠিক না? ঠিক যদি বলেন, আমরা বেইনসাফের রাষ্ট্র দেখতে চাই না, জুলম এবং শোষণের রাষ্ট্র দেখতে চাই না, আমরা একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইনসাফের দেশ গড়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। সাথে সাথে আমরা আমাদের পরিবার পরিজনকে নামাজের তালিম দেব, দাওয়াত দেব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুব সমাজের জন্য আমার সর্বশেষ মেসেজ হচ্ছে, প্রিয় যুবক ভাইরা, নামাজ কালামের সাথে সাথে আমাদের সকলকে মাদকের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মাদক সেবীর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, মাদকের সাথেও কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। একজন মুসলমান কি করে মাদক সেবী হয় আমার মাথায় ধরে না। যেখানে 1500 বছর আগে আল্লাহ নবী বলেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, মানুষের মস্তিষ্কে ক্রিয়া সৃষ্টি করে এমন প্রত্যেকটা জিনিসকে খামর বলা হয়েছে, মদ, আর প্রত্যেকটা খামর হারাম। মদ হালাল না হারাম? আরো জোরে বলেন। আফিম হারাম না হালাল না হারাম? ইয়াবা হালাল না হারাম? গাঁজা হালাল না হারাম? ইদানিং আবার গাঁজা সেবীদের ভিন্ন ফতোয়া। যারা গাঁজা খায় তারা বলে গাঁজা বলবেন না, গাঁজা বলবেন না, সিদ্দি পাতা বলবেন। বলে সিদ্দি পাতা বলবেন, এটা আল্লাহ পাকের নিয়ামত। নাউজুবিল্লাহি মিন যালিক। গাঁজা খেলে নাকি নিজেকে রাজা রাজা মনে হয়? নাউজুবিল্লাহি মিন যালিক। আবার যুবক ভাইদেরকে বলছি, প্রান্তিক এলাকা কুমিল্লা অঞ্চলের এই আশপাশে এলাকার মধ্যে বিরাট বর্ডার এলাকা থাকার কারণে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত থেকে প্রচুর পরিমাণ মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলো আমদানি হয় বাংলাদেশে। ঠিক না? ঠিক। আর এগুলার গ্রাসে আমাদের যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় যুবক ভাইরা, আপনারা মসজিদমুখী হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতটাকে টোটাল হারাম করে দিয়েছে। কয় শ্রেণী? 1 নাম্বার মুদমিনুল খামরি, মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করেছেন। যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, আল্লাহ পাক ওই দাইয়ুস পুরুষের জন্য তার জান্নাতকে হারাম করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তাসিল সালাতুহু 7 সিনিন,
যেই ব্যক্তি মদ্যপান করবে 7 বছর তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেই মাদকের সাথে কি আমার যুবক ভাইদের সম্পর্ক থাকবে? আল্লাহ হেফাজত করে, জোরে কোনা আমিন। যুবক ভাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, মদ খাওয়া হালাল না হারাম? এগুলা বিক্রি করা হালাল না হারাম? এই কাজে সহযোগিতা করা হালাল না হারাম? আমরা কি সেই হারামের সাথে জড়াবো? আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। মদ তো দূরের কথা, সামান্য বিড়ি সিগারেটও আমরা হাতে নেব না। বন্ধু বান্ধবরা বলবে একটু দুষ্টুমি করে একটা টান দিয়ে দাও, আর দেখবে বিড়িখোরদের সাথে বিড়িখোরের বিশাল মহব্বত থাকে। চায়ের দোকানে গিয়ে চায়ের দোকানদারকে বলে যে ভাই গরম পানি দিয়ে কাপটা একটু ধুয়ে দেন, কেন অন্য লোক মুখ লাগিয়েছে। কিন্তু বিড়িখোরের যে কি মহব্বত, একজনের মুখ থেকে টান দিয়ে আরেকজনের মুখে ঢুকায়। ধোঁয়া নাই, মুসা নাই, গরম পানি নেই, ঠান্ডা পানি নাই। ঠিক কিনা বলেন? কি মহব্বত! আহারে, এই মহব্বত হোক দিনের, মহব্বত হোক ইসলামের, মহব্বত হোক কোরআনের, মহব্বত হোক নামাজের যে ডাকার ক্ষেত্রে মহব্বত। কিন্তু সেই মহব্বত হয়ে গেছে বিড়ির, তামাকের, নেশার। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, বন্ধু বান্ধব যদি নামাজের দিকে ডাকে, সেই বন্ধু বান্ধব হচ্ছে আপনার জান্নাত দেওয়ার সাথী। আর যেই বন্ধু বান্ধব আপনাকে মাদকের দিকে ডাকে, ব্যভিচারের দিকে ডাকে, সিনেমার দিকে ডাকে, নাচ গানের দিকে ডাকে, অপকর্মের দিকে ডাকে, ওরা নিজেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামের পথে লাকড়ি বানায় ছাড়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, জোরে করুন আমিন। যুবক ভাইরা, আমরা বন্ধু নির্বাচন করব কোরআন সুন্নাহ অনুযায়ী সৎ ব্যক্তিদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। ভালো বন্ধু আর খারাপ বন্ধুর এক্সাম্পল এভাবে দেওয়া যায়, আপনি যদি কোনো নাপাক জায়গায় যান, নাপাক যদি গায়ের সাথে নাও মাখেন,